খোলা দেই। এইটা কার? কি মহারানীর মাল? তোর বাসে বইয়া গেছেন কে? না মেন মোর গাড়ি আছে না, পৌঁছাইয়া দি মানে বাসে আরো মাল আছে। কোনটা কোনটা মহারানীর মাল এই যে খালি দেখাইয়া দিয়ে। এই যে একটা, আর পিছে আরো দুইটা আছে সিটে চিপায়। ঠিক আছে ঠিক আছে, মহারানীর কইয়েন মুই নিজে এইসব মাল পৌঁছাই দিতে চাইছিলাম, হ্যাঁ আমার কপালে হইলে না। ঠিক আছে বলবো। আচ্ছা এই বসাবা, এই ব্যাগটা কার? আমার। কল নেই কেন? কস কি? বলতে গেছি খুলবি, চেক করবো। খুলবো না। এখানে কোনো চেকপোস্ট থাকার কথা নয়। আপনি কোন আইনে এখানে চেক করছেন? তুই মোরে আইন শিখাও? 5 সেকেন্ডের নামাইয়া এনকাউন্টার করিয়ে দেবো। এনকাউন্টার করার আইন কেবল আপনার নয়। সন্ত্রাসের আক্রমণ করলে দেশের যে কোনো মানুষ আত্মরক্ষার জন্য পাল্টা আঘাত বা এনকাউন্টার করতে পারে। আমার কাছেও লাইসেন্স করা অস্ত্র আছে। আপনার চাইতে আমার নিশানা অনেক ভালো। আমি যদি বাস থেকে নামি, এনকাউন্টারে আপনিও মারা যেতে পারেন মিস্টার নিজাম। এই থাম 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 থাম, কষা বেরে কষো গায়। মোর জল যদি এক ফোঁটা পড়তে তোরে মুই সবাই খাই লাগতাম। নতুন অফিসার কি আইয়ে পড়ছে? জি স্যার। কোন সময়? এই কিছুক্ষণ আগে। একেবারে ঠিক সময় মতো আইছি মই। যাই করা সামসামিটা হরিয়াই। শালা চামচার বাচ্চা চামচা। কি তুই মরে সামসা কইলি? না স্যার, কিছু কই নাই। স্যার যা, তোরে মাফ করিয়ে দিলাম। নতুন সারের লেগিয়া তুমি গেলে নাই। স্যার, ও স্যার, মুই সাব ইন্সপেক্টর নিজাম কইতাছি স্যার। আপনার খাওয়ান লইয়া আইছি স্যার। কদ্দুর দিয়ে আইছেন? এত বড় জার্নি সোজা কথা। আগে আইয়া খাইয়ালেন স্যার, পরে ড্রেস পরিয়া অফিসে যাইবেন। আনে কি হচ্ছে কাল্লা? কি হলো নিজাম সাহেব, ঘাবড়ে গেলেন কেন? রাখেন সব। কষ্ট করে এনেছেন, রাখেন। খাবো আমি। আপনি খাইবেন স্যার? খাবো মানে? খাবো বলে দিয়ে এসেছি। এখানে যা যা পাওয়া যায় সবকিছু খাবো। সত্যি কইতাছেন স্যার? মুই তো ঘাবড়াই গেছিলাম। কেন? না জানি না বাসের মধ্যে আমনে লাগে মুই দুর্ব্যবহার করি গেলাইছি। মোরে শুনুন, বাসের মধ্যে আমি ছিলাম পাবলিক, আপনি ছিলেন পুলিশ। আর এখন এসপি সাহেবের কাছে জয়েনিং রিপোর্ট দেওয়ার পর আমিও পুলিশ, আপনিও পুলিশ। ইয়েস স্যার, একদম খাঁটি কথা কইছেন। পাবলিক একটু চেঁচামেচি করতেই পারে, তাই বলে পুলিশ তো আর না খেয়ে বসে থাকতে পারে না। ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? আমনে কোনো চিন্তা করিয়েন না স্যার। এই এলাকা একটা খাওয়ানোর মতো জায়গা। ঠিক মতো খাইতে পারলে 2-1 দিনের মধ্যে এলাকার শুদ্ধ খাইয়ালাম। আগে এই খাবারটা খাইয়ালাম স্যার। আমার বউ নিজের হাতে রাইন্দা বাড়াইছে, ঠান্ডা হয়ে গেছে। গরম গরম খাইতে পারলে কি মজাটাই যে পাইতেন। তাতে কি হয়েছে? আজ না হয় ঠান্ডাই খেলাম, কাল গরম গরম খাবো, আপনার বাসায় গিয়ে খাবো। সত্য কইছেন স্যার? আমনে মোর বাসায় যাইবেন? আহারে, আমনে মহৎ, আমনে উদার, আপনার মতো মানুষ হয় না। অবশ্যই যাব। কাল দুপুরে আপনার বাসায় গিয়ে গরম খাবো আর আলোচনা করব। মাস 2-এর মধ্যে প্রমোশন করিয়ে দেবে। তা এখন থেকে আমার সাহেবকে ইন্সপেক্টর বলা অভ্যাস করা ভালো। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি এসপি আগুন। স্যার, আপনি এই সময়? আসুন স্যার, ভেতরে আসুন। আপনার তো দুপুরে আসার কথা স্যার। ভাবলাম যাব যখন বলেছি একটু আগেই যাই, মন খুলে কথা বলা যাবে। ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন।
নিজাম সাহেব কোথায়? দেখেন তো স্যার, সেই কখন বাজারে গেছে, এখনো ফিরছে না। এত দেরি করার তো কোনো কারণ নেই। তুমি পুলিশ অফিসার, তোমাকে কেউ খারাপ জিনিস দেবে? তাছাড়া দাম দর করারও কোনো ব্যাপার নেই। কেন, এখানে কি ফিক্স প্রাইস, মানে একদমে বেচা কেনা হয়? তা কেন হতে যাবে? ওর তো বাজার করে কোনো টাকাই দিতে হয় না। বলেন কি? আমি যেদিন থেকে বউ হয়ে ওর ঘরে ঢুকেছি, একদিন ওকে বাজার করে টাকা দিতে দেখিনি। যেটা পছন্দ হয় উঠিয়ে নিয়ে আসে। দোকানদাররা কিছু বলে না? হাহ, কোন দোকানদারের এত বড় বুকের পাটা যে পুলিশ অফিসারকে কিছু বলবে? ঢোক, ভিতরে ঢোক। সোজা রান্না করে লই যাবি, মোর বউটার জন্য কষ্ট না হয়। এই, এসো এসো তোমরা। ওগুলোই যাও। নিজাম সাহেব, আপনি কোন সময় এলেন স্যার? সালাম স্যার। এই তো কিছুক্ষণ আগে। আগে কইবেন না স্যার, মুই আরো সকাল সকাল বাজার সদায় সারিয়ে ফেলাইতাম। কই গো, কমবে গেলা, স্যাট করে নাস্তা লই যাও। না না, ব্যস্ত হবেন না, এসেছি যখন চা নাস্তা তো খাবই। বেশ সুন্দর করে সাজিয়েছেন ঘরটা, কোনো কিছুর অভাব নেই। না স্যার, খোদায় চায় তো এই এলাকায় আওয়ার পর কোনো কিছুরই অভাব নাই মোর। তোকে কি হয়েছে? এনে খারাইলি কে? 7 টাকা। কিসের টাকা? কিসের টাকা? লাত্তি মারিয়া সোজা করি গেলাম। এত বড় সাহস, মোর কাছে টাকা চাও? মোর কাছে টাকা চাও? আরে মোর মাল দিয়ে তোরা মাথায় নেছো, হে আর তোকে 14 গোষ্ঠীর ভাগ্য। ঘরে যদি না থাকতে পিড়াইয়া তোকে তক্কা ছুড়ে গেলাইতাম। যাই না, যা যা। চল চল। স্যার, আপনি কিছু মনে করিয়েন না স্যার, সব মূর্খ না বুঝতে অনেক সময় এইরকম বেয়াদবি হরিয়ে ফেলায়। দমক দিলেই ঠিক হইয়া যায়। ওই সবাই আগে হইতে দমকাইয়া রাখবো, কেউ উল্টার দিয়ে যাইবে। এসব দামি দামি ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন সবই কি এখানকার দোকান থেকে বিনা পয়সা এনেছেন? আরে আল্লাহ, খালি মুইয়ান মুখে আমনেও আনবেন স্যার। ফার্নিচার, টেলিভিশন, যখন যেটা লাগবে আপনি খালি মোরে কইবেন, মুই ঘরে পৌঁছাইয়া দিমু। আপনার স্ত্রীর গলায় অনেক দামি দামি অলংকার দেখলাম, ওগুলো কি আপনার শ্বশুর দিয়েছে? কি যে কয়েন স্যার, শ্বশুর তো ফকির, হে দিতে যাইবে কে? সব তো মুই নিজে বানাইয়া দিছি। কিভাবে? এই জায়গাটা একটা সোনার কুয়া, সোনা সোনা চালা নয় এই পদ্যা। আপনি খালি ওগো শান্তিতে ব্যবসা করতে দেবেন, ওরা আপনার ব্যাপার কিছু দেবে। কারে ফোন করতেছেন স্যার? একটু পরেই বুঝতে পারবেন। হ্যালো, ম্যাজিস্ট্রেট সাহেব। হ্যাঁ মিস্টার আগুন, আপনার পরামর্শ মতো আমি ফোর্স নিয়ে বাড়ির আশেপাশে অপেক্ষা করছি। চলে আসুন। স্যার, ম্যাজিস্ট্রেট সাহেব কি লেগে আইবে? আমি ওনাকে দাওয়াত দিয়েছি। বুঝতে গেছি স্যার, বুঝতে গেছি। ওনার লগে নিশ্চয়ই আগে পরিচয় আছে। ওনারে যদি দলে ফিরিতে পারেন তাই মুই কথা দেখতে আসি। 3 বছরে 3 কোটি টাকা কামাই গেলাম। 1 কোটি আমনের, 1 কোটি আমার, 1 কোটি ম্যাজিস্ট্রেট সাহেবের। ম্যাজিস্ট্রেট বলিস কে? এই নিন, এখানে ওনার আর ওনার স্ত্রীর বক্তব্য রেকর্ড করা আছে। এবারে সমস্ত মালামাল আলামত হিসেবে জব্দ করে বিধান মোতাবেক ব্যবস্থা নিন। স্যার, একদম চুপ, একটি কথা বলার সুযোগ নেই আপনার। কোনো অধিকার নেই আমাকে স্যার বলে ডাকার, কোনো অধিকার নেই আমাকে স্যালুট দেওয়ার, কোনো অধিকার নেই পুলিশের পোশাক পরার। স্যালুট তারাই দিতে পারে, স্যার তারাই বলতে পারে যারা সততা এবং নিষ্ঠার সাথে জীবন বাজি রেখে কর্তব্য পালন করতে পারে। সেই যোগ্যতা আপনি অনেক আগে হারিয়েছেন। ইউ আর সাসপেন্ডেড। পাগল করিল সোনা বন্ধে আমারে জাদুনে